মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন ব্লগে। সকালবেলা সোনাকে কুলে নিয়ে চলে আসলাম। আর তোমাদেরকে একটা কথা, তোমরা অনেকে বলবো যে এটা আমার ছেলে, একদমই না, ও কিন্তু আমার মেয়ে, আমাদের ছোট্ট সোনা মা। অনেকেই কমেন্ট করে যে ছেলে, শুধু তোমরা না, এমনিতেও অনেকে দেখলে বলে যে ও নাকি ছেলে, তো না, কিন্তু ও মেয়ে। আর ছেলেদের মতোই দুষ্টামি করে, প্রচুর দুষ্টামি করে। এদিকে দেখো, চা আর মুড়ি চানাচুর তেল দিয়ে মাখাইলাম না, নিলাম। আর ওনাকে দিয়েছিলাম দুধ, কাপটার মধ্যে দুধ দিয়েছিলাম বিস্কুট দিয়ে খাওয়ার জন্য, কিন্তু একদমই খাচ্ছে না। তেল তেল পাপা মাখিয়ে দিই, মামা দিই, মানে দুধটার মধ্যে বিস্কুটটা চুবাই দিতেছে না, কিন্তু চার মধ্যে চুবা দিব। তো একটু চা করে নিয়ে এসেছি, আর একটু চা দিয়ে তার মধ্যে একটু বিস্কুট চুবা দিয়ে খামো, কয়টা মুড়ি খাইবো। তো সকালে খানাটা একটু টিফিন বলতে এখন বাজে কিন্তু 9টা। তো শোনা পাপা ভাত খেয়ে নিছে, শুধু বিছানা উঠাইছি, ভাত করছি। তো পাশে থাকো, দেখতে থাকো, আর লাইক কমেন্ট করে দিও তোমরা যারা ভিডিও দেখা শুরু করছে। তো এদিকে গেলাম, দেখো কয়টা ধানকুনি পাতা উঠাইতে, কারণ সোনার পেটটা একদমই ভালো না। তো কালকা তো সকালবেলা কইছিলাম যে 2বার উপর দিবসে, তো আজকেও সেমভাবে সকালবেলা ওইটা 2-3বার করছে। তো ভাবলাম না, একটু ধানকুনি পাতা দেখছি আমি 2 দিন আগে বিকালবেলা যে হাঁটি তখন দেখছি একটা বাড়ির সামনে, গেটের সামনে। তো ওইখান থেকে কয়টা উঠাই আইনা সোনার একটু বাইটটা খামো। তো ভাবছিলাম বেশি হইলে আমিও খামো, কারণ আমারও এগুলো ভালো লাগে। এই যে পাতা বাটা দিয়ে ভাত নিছি, আর উনির অবস্থা দেখো, মোবাইল দেখার জন্য। মোবাইল দিচ্ছি, চলো চলো চলো, নাক দিয়ে কেমনে পড়ছে। এদিকে দেখো কি বসাইছি, তুলসী পাতা, মেথি, লবণ, তারপরে 2টা গোলমরিচ, 2টা লং, সব কিছু দিয়া একটু সিদ্ধ করে নিতেছি। ভালোভাবে সিদ্ধ করে ওই জলটা সোনারে খাওয়ামো। আর ও প্রচুর পরিমাণে কাশতেছে, হাত চাইতেছে। 2বার ঘুমাইতে গেছিল, 2বার বমি করছে, মানে কাশতে কাশতে। তো লেগে এই জলটা ফুটাইয়া ঠান্ডা করে একটু মধু মিশিয়ে খাওয়ামো 2 চামচ, আর বাকিটা রাখিয়ে দিমু। দেখো কেমনে কাশতেছে। আর আমরা যতই না ডাক্তারের ওষুধ খাওয়াই, মানে নিজেরাও খাই, সব থেকে কিন্তু কাজও খুব তাড়াতাড়ি কাজ হয়। এই যে বনাজি পাতা পোতা ওইগুলা, এই যে মানে যেগুলা আগের, মানে আমরা দাদু ঠামা মারা ওই মানে গাছের পাতা ওইটা সেটা ফাইরা ফাইরা খাইছে, তো ওইগুলা কিন্তু সত্যি কাজ করে। তো সোনারে দেখলা তোমরা কেমনে কাশতেছে, মানে কাশের লেগে কিন্তু ঘুমাইতে পারছেন। তারপরে এটা সাইকে আমি এখান থেকে 2 চামচ খাওয়াইছি, আর সন্ধ্যার সময় 2 চামচ খাওয়াইছি। তো রাত্রে কিন্তু আরামসে ঘুমাইছে, মানে কাশি একদমই আসলো না। তো কিছু কাঁচা মাখিয়ে আজকে তরকারি করো। এই যে তেল দিছি, লবণ হলুদ দিছি, বেগুন আলু কাটতে রাখছি, আর এটার মধ্যে জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা, তো সবটি একসাথে মাইখা একসাথে কড়াইয়ের মধ্যে বসাই দিব। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়া কালো জিরা দিব, একটু দিয়ে সেটাই দিব, দিব। আর এই মাছটি জলের থেকে উড়াইয়া দিয়ে দিব। আগে এটি মাইখা নেই পাপা। আর শীতের মধ্যে কিন্তু এরকমভাবে সবজি দিয়ে মাছ দিয়ে কিন্তু মাখায় খেতে খুবই মজা, যদি মানে এর মধ্যে পেঁয়াজ কলি তারপরে সিম ওইগুলা দিয়া করা হতো। তো আমার বরাবর এত কিছু দিয়ে পছন্দ করে না, তো এইটুকু দিয়েই করছি। আর আমি যখন এটা মাখাইতেছি তখন কিন্তু সোনা আমার কুলো উঠে বয়ে রয়েছে, কারণ এই যে ঠান্ডার মধ্যে আটাআটি করে যতটুকু পারি কুলো নিয়ে রাখি। ওর পাপার কাছে একদমই থাকতে চায় না, কারণ ও সারাদিন আমার কাছে থাকে। তো আর কি করো, মোরে কোলে নিয়ে বাকি কাজটি ছেড়ে নিই। তো এদিকে দেখো বসাই দিছি, অনেকক্ষণ হয়েছে, কারণ রাইখা দিছিলাম, মানে অল্প মজে গেছে, মজা দেখো বাজার মতো হয়ে যেতেছে। তো তারপরে একটু দিমু, দিয়ে সেরা শুকনো করে ধনিয়া পাতা দিয়ে নামাইলামু। তো সত্যি কথা বলতে তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল খাইতে, 2 দিন লাগাই খাইছি। একটা কাঁকড়াও আছে দেখতে পাইতেছো। আর ভিডিওটা তোমরা যারা এতটুকু পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর কেউ যদি নতুন আসে থাকো আজকে চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবা। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো, লাইকটা দিয়ে দিবা।
তো আজকে এখানে বিদায় নিয়ে নিতেছি, দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আগামী দিন এই টাইমে আই পড়ুন।